ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা যখন মেগা প্রজেক্ট দেখি তখন আমরা মেগা দুর্নীতির ভয়টা পাই। সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাগুলো বলেছেন যে তিস্তায় অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পানি ব্যবস্থাপনা নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন এবং তারেক রহমান বলেছেন যে পদ্মা ব্যারেজ নির্মাণেরও উদ্যোগ নিয়েছে। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া যে কথাটি বলছিলেন যে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি এই অবস্থান থেকে বের হয়ে আসতে হবে, সরকারের বর্তমান যে কর্মপরিকল্পনা সেটাতে আপনি কি দেখেন? নতুন নতুন যে মেগা প্রজেক্টগুলো আসতে যাচ্ছে, এই দুর্নীতি থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে হয় কিনা আপনার? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। স্থানীয় যারা দর্শক আছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, তিস্তা ব্যারেজ, তারপরে হচ্ছে পদ্মা ব্যারেজ, এটা মহৎ পরিকল্পনা। এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা দেশের মানুষের জন্য একটা বড় উপহার ধরে নিতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা তো বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা যখন মেগা প্রজেক্ট দেখি তখন আমরা মেগা দুর্নীতির ভয়টা পাই। এর আগে 17-18 বছর বড় বড় প্রজেক্ট দেখানো হয়েছে, দেখি বড় বড় দুর্নীতি করা হয়েছে। আপনি দেখেছেন যে বঙ্গবন্ধুর যে টানেলটা করা হয়েছে, এই টানেলটা যদি 3 কোটি টাকা হয়, ব্যয় হচ্ছে 6 কোটি টাকা। তার মানে আপনার আয়ের থেকে ব্যয়টা ডাবল হয়ে যাচ্ছে। তারপর আপনি দেখেছেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্রটা করা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার উদ্দেশ্য ছিল যে আপনার 4 টাকা ইউনিট পার ইউনিট আমরা যেন বিদ্যুৎ পাই। সেটা দুর্নীতি করতে করতে এমন অবস্থা হয়েছে, বর্তমানে যদি ওই জায়গা থেকে যদি আমরা বিদ্যুৎ পাই, সেটার পরিমাণ হবে পার ইউনিট 12 টাকা। তার মানে আপনার এই যে পরিকল্পনা করে আমরা বড় বড় প্রজেক্টগুলো করে থাকি, যখন ফলাফল কনসিকুয়েন্স বা ফলাফল আমরা ঘরে নিতে যাই, ফল যখন ঘরে নিতে যাই, তখন দেখতে পাই যে আসলে ওই আম ছাল দুটোই চলে যায়। এজন্য সরকারকে এটাকে চ্যালেঞ্জ নিতে হবে। যদি আপনার তিস্তা ব্যারেজ নিয়ে অলরেডি চীনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, চীন কিন্তু আশ্বস্ত করেছে প্রায় 55% তারা সহযোগিতা করবে এই তিস্তা ব্যারেজ করার ক্ষেত্রে। কিন্তু আমাদেরকে এই দিক থেকে একটা করতে হবে, চিন্তা করতে হবে। দেখেন, ফারাক্কা বাঁধ যখন করেছিল ভারত, কেন উপকার এই পশ্চিমবঙ্গের যাতে উপকার হয়। পরবর্তী দেখা গিয়েছে সেই বিহারের ভয়ঙ্কর বন্যা, বিহারে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, বিহারের মানুষ আন্দোলন করছে। তার মানে একটা জায়গাকে করার জন্য যখন আপনি আরেকটা জায়গায় করবেন, তখন এটা দেখতে হবে যে চারপাশে সব কিছু আমাদের দেখতে হবে। আমরা যখন পদ্মা ব্যারেজ করব, আমাদের চিন্তা করতে হবে পদ্মা ব্যারেজ করতে গিয়ে আবার বিপরীতে আমাদের কয়েকটা জেলাকে উদ্ধার করতে গিয়ে আবার ভয়ঙ্কর অবস্থা, খারাপ অবস্থা অন্য কোনো জেলাতে পড়ে যায় কিনা, এটা স্টাডি আমাদেরকে করতে হবে, গবেষকের মাধ্যমে স্টাডি করতে হবে। তো সুতরাং আমরা চাই সরকারের যে পরিকল্পনা, এই পরিকল্পনা যদি বাস্তবায়ন, এর আগে পরিকল্পনা বাস্তবায়ন হয় না কেন? কারণ আপনি জানেন, ভারতের কেন্দ্রে এক সরকার ছিল, তারপর পশ্চিমবঙ্গে আরেক সরকার ছিল। পশ্চিমবঙ্গ কেন্দ্রকে দোষ দিত, কেন্দ্র পশ্চিমবঙ্গকে দোষারোপ করতো। কিন্তু এখন কিন্তু ভারতের কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ দুটি কিন্তু একই সরকার। তো সুতরাং এখন কেউ কারোর উপর দোষারোপ করতে পারবে না। তো সুতরাং তিস্তা ব্যারেজটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এটার অর্থনৈতিক বিষয় এবং কি এটা কমপ্লিট করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে, আর্থিক প্রতিবন্ধকতা আছেই, সেটার জন্য তো চীন হয়তো আমাদেরকে বলেছে সহযোগিতা করবে। কিন্তু শুধুমাত্র চীনের সহযোগিতা আপনি চাইলে তিস্তা ব্যারেজটা আপনি কমপ্লিট করতে পারবেন না আপনাকে, কারণ পানি বন্টনের একটা বিষয় আছে, আন্তর্জাতিক পানি বন্টন আইন আছে, পানি বন্টনের বিষয় আছে। শুধু ব্যারেজ করলে আপনি পানি আটকে রাখলেন, কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক নদীগুলো তো আন্তর্জাতিক নদী, তাহলে আমাদেরকে ওই চিন্তাটা করতে হবে। তো সুতরাং আমরা মনে করি এই যে মহাপরিকল্পনা সরকার নিয়েছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সাথে সাথে আমাদেরকে মাথা রাখতে হবে, যাদের কাছে দায়িত্বটা দিবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, তারা যেন পূর্বের মতো নিজেরা দুর্নীতির মধ্যে না আসে। শস্যের মধ্যে ভূত যদি থাকে, তাহলে তো আপনি এটা তাড়াইতে পারবেন না। তো সুতরাং যাদের মাধ্যমে করাবে, সরকারকে মাথা রাখতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অতীত থেকে শিক্ষা নিই না। আমরা অতীত থেকে কখনো শিক্ষা নিই না। যদি আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি, অতীতে মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে, তো সুতরাং আমাদেরকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। মেগা প্রজেক্ট করতে গিয়ে আমরা মেগা দুর্নীতি করব না। যদি সে এক্সাম্পল যদি সরকার, একটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য, এটা যদি সরকার ক্রিয়েট করতে পারে, আমার মনে হয় এটা দেশের মানুষ উপকার হবে। সবার আগে বাংলাদেশে যে স্লোগান দিয়ে সরকার ক্ষমতা আসছে, আমার মনে হয় সেটা বাস্তবায়ন সম্ভব হবে।